বুধবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম ভবনে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিনিধি সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক সমাবেশ। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম বুলবুল। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এম কোরবান আলী। সঞ্চালনা করছিলেন ABM ফজলুল করিম। তিনি সমাজে যত বড়ই হন না কেন, তার শিক্ষকের কাছে তিনি শিশু তুল্য। এই শিশুদের কাছে আপনাদের দাবি করতে হয় কেন? এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না। এই জন্যই সে যে আপনাকে সম্মান করে ওই শিক্ষার কারণে না, সম্মান করে আল্লাহর দেওয়া সহজাত মানবিক প্রবৃত্তির কারণে। মানব প্রবৃত্তির সুপ্ত ধনকে, গুপ্তধনকে বাইরে নাড়ছাড় করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা। আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে। ওই শিক্ষাটাই আনতে হবে, যেই শিক্ষায় দাবি আদায়ের কোনো প্রয়োজন হবে না, এবং যেই শিক্ষা ইনসাফের ভিত্তিতে গোটা সমাজের দিকে সুদৃষ্টি রাখবে। শিক্ষায় শিক্ষিতরা এটা মনে করবে না যে আমার মেধা আর আমার বাপের সম্পদ দিয়ে আমি আজকে মানুষ হয়েছি, এই পর্যায়ে এসেছি। বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে। এই মেধাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে দিতে পারতেন, সাধারণ মানুষকে দিতে পারতেন। আর আমি শুধু আমার বাপের টাকায় এই লেখাপড়া করি নাই। যে কথাটা আমি সব জায়গায় বলি এবং বলতেই থাকবো, এখানে আমাদের সকলের জন্য, আমার জন্য এটা প্রযোজ্য। ইবতেদায়ী অথবা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতটুকু লেখাপড়া আমরা করেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলা ইট, বালু, পাথর, সিমেন্ট, নুড়ি, রড লেগে আছে, মিস্ত্রির হাত লেগে আছে, ওই সব জায়গায় আপামর জনগণের আর্থিক অংশগ্রহণ আছে। একজন ভিক্ষুকেরও আছে। ভিক্ষুকও কোনো পণ্য কিনতে গেলে তাকেও ভ্যাট দিতে হয়। রাষ্ট্রের এখন রেভিনিউ সবচেয়ে বড় সোর্স হচ্ছে ভ্যাট। আবার সেই ভ্যাট এইটা ভিক্ষুকের, এইটা শ্রমিকের, এইটা কর্মচারীর, এইটা কর্মকর্তার, এইটা ব্যবসায়ীর, এইটা ডাক্তার সাহেবের, এইটা উকিল সাহেবের, এইভাবে আলাদা করে রাখা হয় না। ট্রেজারিতে সমস্ত সম্পদ একাকার। কাজেই ওই সমস্ত স্থাপনা যেগুলাতে বসে আমরা এই শিক্ষা নিয়েছি, উপকরণ যেগুলো আমরা কাজে লাগিয়েছি শিক্ষা নিতে গিয়ে, যে রাস্তা দিয়ে চলাফেরা করি, যে দেশে বসবাস করি, সেই দেশের পরতে পরতে ওই মানুষগুলার ট্যাক্স জড়িয়ে আছে। তার সাথে আরেকটা জিনিস উন্নয়নের জন্য লাগে, সেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলা বৈদেশিক ঋণ নিয়ে থাকে। আজকের জন্ম নেওয়া শিশুটির উপর ঋণের যে বোঝা, আপনার উপরেও সমান সেই বোঝা। সুতরাং আমরা প্রত্যেকটি মানুষ সমাজের কাছে দায়বদ্ধ, 18 কোটি মানুষের কাছে দায়বদ্ধ। এ ফিলিংস আমাদের থাকে না। এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী আছেন, দুটি দাবি এখানে প্রকট। দুইটা হলে বাকি সব এই দুইটার ভিতরে ঢুকে যাবে। দুইটাই ন্যায্য। একটি হচ্ছে জাতীয়করণ করতে হবে, আরেকটা হলো যারা এখনো এমপিওভুক্ত হননি তাদেরকে এমপিওভুক্ত করতে হবে। এই দুই দাবির ভিতরে সব ঢুকে যায়, কিছুই আর বাইরে থাকে না, বাকিগুলো সব খুচরা। আপনারা নিশ্চয়ই জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমি আপনাদের বলতে চাই তাহলে শিক্ষারও তো একটা মেরুদণ্ড থাকতে হবে। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, শিক্ষক হবে শিক্ষার মেরুদণ্ড। শিক্ষক যদি ভালো থাকে, শিক্ষা সত্যিকার অর্থে ভালোভাবে প্রদান করা সম্ভব এবং সেভাবে জাতি গড়ে উঠবে। আজকে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এটা সমাজতান্ত্রিক চেতনায়, ধর্মনিরপেক্ষ চেতনায়, বিভিন্ন চেতনায় আজকে পরিচালিত হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার সমকামিতার মতো জঘন্য জিনিসও এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আমদানি করেছিল। আমরা বিশ্বাস করি
90% মুসলমানের দেশে ইসলামী শিক্ষাই হবে আমাদের সত্যিকার শিক্ষা। আমাদের শিক্ষা নিতে হবে ইসলামী শিক্ষানীতি, তাহলে এই দুনিয়াতে আমরা কল্যাণ লাভ করতে পারবো, আখিরাতেও আমরা নাজাত লাভ করতে পারবো। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।